আসসালামু আলাইকুম। আজকে ধারা থেকে ধারার n তম পদ নির্ণয়ের জন্য আমরা একটা এমসিকিউ করব। দেখেন এখানে এই যে এমসিকিউটা এখানে ধারার মধ্যে প্রতিটা এই প্রতিটার প্রথম যে পদগুলো আছে তাদের নিয়ে যদি আমরা একটা n তম পদ বের করি, আমরা জানি n তম পদের সূত্রটা কি, এটা কি ধারায় আছে একটু দেখেন তো। 1 এর পরে 3, 3 এর পরে কত 5, তার মানে এটার মধ্যে পার্থক্য কত করে 2 করে, তার মানে এটা একটা সমান্তর ধারা। তার মানে সমান্তর ধারা n তম পদ কত ছিল, a প্লাস n মাইনাস 1 ইন্টু d ছিল। তাহলে এই অনুযায়ী যদি আমি এটাকে করতে চাই তাইলে এটার a এর মান কত, প্রথম পদ 1, তারপরে n তম পদ যেহেতু আমি নির্ণয় করব তার মানে n এর মান n মাইনাস 1 d মানে এই যে প্রথম পদগুলোর পার্থক্য, মানে সেকেন্ড পদ মাইনাস যদি বিয়োগ করি প্রথম পদ থেকে তাহলে 2 আসে, তাহলে আমি প্রথম ধারাটা এখানে পাইলাম। সিমিলারলি যদি আমি শুধু 2 নম্বর যে পদগুলো আছে তাদের নিয়ে আবার যদি তাদের দিকে তাকাই, তাদের মধ্যেও পার্থক্য কত করে 2 করে, তাহলে তাদের ক্ষেত্রে যে ধারাটা হবে আবার এখন কিন্তু এর মান কত 3, তার মানে প্রথম পদটা হচ্ছে 3 প্লাস n মাইনাস 1, যেহেতু n তম পদ আমি বের করব, ইন্টু d এর মান 3 থেকে 5, 5 থেকে 7, মানে সেকেন্ড যে পদগুলো আছে 3 থেকে 5, মানে আবার পার্থক্য কত, আবার 2। এবার তৃতীয়ত, এবার 3 নাম্বার যে পদগুলো আছে 1টা 2টা 3টা, তাদের নিয়ে যদি আমি আবার ধারা তৈরি করি তাইলে প্রথম পদ এবারও সমান্তর ধারা, প্রথম পদ এবার হচ্ছে 5, ঠিক আছে, এবারও পার্থক্য কত 2, তাইলে পদ সংখ্যা n-1 ইন্টু 2 হচ্ছে পার্থক্য। তাইলে এই তিনটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাইলে এটা 1, ঠিক আছে, এখানে 1 প্লাস 2n-2 হয়ে যাবে, ঠিক আছে, আর এটা হয়ে যাবে 3, এটাও হয়ে যাবে প্লাস 2n-2, আর এটা হয়ে যাবে 5 প্লাস 2n-2। এটাকে একটু সুন্দর করে যদি আমরা সাজাই তাইলে এখানে থাকতেছে 2n-1, তারপরে থাকতেছে কত 2n প্লাস 1, তারপরে থাকতেছে 2n প্লাস 3। মানে প্রতিটা এখানে দেখুন এই যে প্রতিটা সিকোয়েন্স আছে না, এটার সাথে এটার সিকোয়েন্স আছে না, সিকোয়েন্স না থাকলে এই পদ সংখ্যা বের করার জন্য, n-তম পদ বের করার জন্য আমাদেরকে সিকোয়েন্সটা করে নিতে হবে। এটা সব সময় আমাদের খেয়াল রাখতে হবে। যদি কখনো সিকোয়েন্সটা না থাকে, আমাদের সিকোয়েন্সটা যেমন -1 থেকে 2 ব্যবধান পরে +1, আবার 2 ব্যবধান পরে +3, যদি এমন হয়ে যাইতো, এটা যদি 4 হয়ে যাইতো তখনই ঝামেলাটা হয়ে যেত, তখন আমাদের এটাকে সিকোয়েন্সটা মেনটেন থাকতো না। তখন আমাকে এখানে কি করতে হইতো, এখানে এই জায়গাটাকে 3+1 লিখে তারপরে এই জায়গাটাকে এই পুরোটা দ্বারা একবার গুণ, আবার 1 কে আবার এই পুরোটা দ্বারা একবার গুণ করতাম। তার মানে যেহেতু এটা সিকোয়েন্স আছে এটাই হবে আমাদের আনসার। আমাদের আনসার কোনটা, এখানে কোনটা আছে, এই যে 2n-1 2n+1 2n+3, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে এই জাতীয় সমস্যা সমাধান করতে গেলে আমাকে এরকম ভাবে n-তম পদ, মানে এটাকে আমরা বলতে পারি কি un, ঠিক আছে।